সে সময় জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। হাজারীবাগের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে হাটে আসলে গরুর সরবরাহ কেমন আছে, আপনি আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজারীবাগ হাটে কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে। তবে এর পাশাপাশি হাজারীবাগ হাটে কিন্তু পর্যাপ্ত ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম হয়েছে। আসলে আজকে সকাল থেকে এবং দুপুর থেকে কিন্তু প্রচুর গরু এই হাজারীবাগ হাটে আসতে শুরু করেছেন এবং ক্রেতারাও তার পাশাপাশি এখানে আসতে শুরু করেছেন। তবে এই হাটটি আমি ঘুরে যেমনটা দেখেছি, এখানে হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে এবং বড় গরুর চাহিদা এই হাটে আসলে কিছুটা কম, বা বড় গরুগুলো আসলে এখানে তেমনটা দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন আসলে বিক্রেতারা। এবং ক্রেতাদের যে অভিযোগ, তারা আসলে পর্যাপ্ত দাম দেওয়ার পরও বিক্রেতারা আসলে গরুগুলো দিতে চাচ্ছেন না। এই মুহূর্তে আমার পাশে রয়েছে একটি গরু, সেটি কিশোরগঞ্জ থেকে এসেছে। এই গরুটি আসলে বলা হচ্ছে যে এটি আসলে হাজারীবাগ হাটের সবচেয়ে বড় গরু। এখানে যে বিক্রেতা, সেই বিক্রেতা এই গরুটির দাম চাচ্ছেন 20 লক্ষ টাকা। তবে এখন তিনি যেমনটি বলছেন যে কিছুটা কমে দাম হলেও সেই গরুটি আসলে দিয়ে দিবেন। আমি এখন একটু তার সাথে কথা বলতে চাই। আপনি গরুটা কোত্থেকে এনেছেন এবং কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? আমি গরুটা নিয়ে আসছি আপনার কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছি। দাম চাচ্ছি আমরা 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা না কেউ যদি নিতে চায় তাহলে আমরা 20 লাখ টাকার ভিতরে দিয়ে দিব আর কি। তারপরে আপনি মনে করেন যে আমরা যে খরচ করছি গরুর পিছনে, 5-6টা লোক সবসময় তার পিছনে লাগিয়ে রয়েছি, সেই খরচ অনুযায়ী আমরা দাম পাচ্ছি না ন্যায্য। ক্রেতারা কত টাকা বলছেন? সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।